নমস্কার, আমি শিল্পী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে রান্না কমপ্লিট করে আমি আসলাম দোকানে। অবশ্যই বাবাই আমাকে আজকে ছাড়তে এলো। আজ সারা দিনটা আমাকে একাই থাকতে হবে, কারণ বাবাই একটু বেরোবে ওর নিজের কাজের জন্য। সকালবেলা গল্প করতে করতে আমরা চলে আসলাম দোকানের কাছাকাছি। সকালবেলা না এই মাঠটা দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, চারিদিক সৌন্দর্য দেখলে তো আর আমার চলবে না। আস্তে আস্তে সব কাজই করতে হবে, কারণ সময় যে সে তার মতো দৌড়ে চলে। দোকানটা খুলে চারিদিক পরিষ্কার করে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে শুরু করলাম সারা দিনের কাজকর্ম। মানে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ডিমান্ড মতো জিনিসপত্র দেওয়া। আপনাদের তো বলাই হয় না আমাদের কিসের দোকান। আমাদের দোকানটি একটি ফার্টিলাইজার শপ, মানে এটি একটি সারের দোকান। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, জৈব সার, বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ভিটামিন ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। সকালে বেশ কিছু কাস্টমার ছিল, তাদেরকে বিভিন্ন মালপত্র দিয়ে আমি বসলাম একটু কৃষি বিজ্ঞানের বইটা নিয়ে পড়তে। যেদিন থেকে মোবাইলে আনলিমিটেড নেট পাওয়া গেছে, সেদিন থেকে কেন জানি না এই বই বা নিউজ পেপার সময় আর ধৈর্য ধরে পড়ার অভ্যাসটি যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু না, এটি একটি ভালো অভ্যাস। তাই আমি মনে করি কোনোভাবেই এই অভ্যাসগুলো ত্যাগ করলে চলবে না। তাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিটস বা 1 ঘন্টা চেষ্টা করি একটু বইপত্র পড়ার। বইটা পড়তে পড়তে আজকে চিন্তা করছিলাম যে এই যে চাষিরা এসে বলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব শুরু হয়েছে, এটির হয়তো কোনো একটি কারণ হবে যে এত পাখির সংখ্যা কমে গেছে। আপনারা কি লক্ষ্য করেছেন পরিবেশ থেকে কত পাখি আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে? পাখি কমে যাওয়ার আরও একটি কারণ হয়তো গাছ কেটে ফেলা। কি জানি, আমার তো তাই মনে হয়। ছোটোবেলায় আমরা একটি কবিতা পড়েছিলাম, খুব ছোট না, হয়তো তখন ক্লাস 7 বা 8-এ পড়তাম, স্টুপিডিটি স্ট্রিট। সেখানেও কিন্তু কবি এটাই দেখিয়েছেন যে আস্তে আস্তে পাখির সংখ্যা এত কমে যাবে, যার জন্য শহরে বা গ্রামাঞ্চলে ক্রমশ পোকামাকড়ের উপদ্রব বেড়েই যাবে। আর এই পোকামাকড়ের জন্য সমস্ত শস্যদানা নষ্ট হয়ে যাবে। কি জানি, ওনারা হয়তো এত দূর কল্পনা করতে পারে বলেই আজ ওনারা এত বিখ্যাত। দেখুন, গল্প করতে করতে আমি চলে আসলাম বাড়ি। বাবাই যেহেতু বাড়ি নেই, তাই পম বাড়িতেই ছিল একা। আমারও আসতে অনেকটাই দেরি হলো। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপর বাকি সময়টা পমের সাথে কাটালাম। বিকেলে যখন বাবাই চলে আসলো, আমি আর বাবাই বেরিয়েছিলাম আমাদের নিজেদের একটু কাজের জন্য। আমরা আজ গিয়েছিলাম বারুইপুর পেরিয়ে অনেক দূর। গাড়িতে বসে বসে বাবাই আমাকে জিজ্ঞাসা করছিল আজকে সারাদিনে দোকানে কি কি ভুল করেছো। মানে আমি একা থাকলে কিছু না কিছু ভুল আমি করেই ফেলি, আর ও আমাকে এসে সেগুলো জিজ্ঞাসা করে বা জানতে পেরে বকা দেয়। কি করব বলুন তো, ভুলটা তো আর মানুষের ইচ্ছাকৃত হয় না। তার মধ্যে ও একটা জিজ্ঞাসা করেছিল দোকানের শাটারগুলোতে ঠিকঠাক চাবি দিয়েছিলে কি না। আমি অনেকক্ষণ পর মনে করে বললাম, হ্যাঁ দিয়েছি।
এই ভুলটা আমার এখন কিন্তু কমই হয় না বললেই চলে। ঘরের চাবি আর দোকানের চাবি আমি কিন্তু এখন মনে করে দিই, আর সেটা যত্ন করে ব্যাগেই রেখে দিই। আমাদের কাজ সেরে ফিরে আসছিলাম, আসার সময় দেখলাম এদিকে না ভীষণ অন্ধকার হয়ে গেছে, মানে রাস্তাঘাটে প্রায় আলো নেই বললেই চলে। ফেরার সময় একটি দোকানের সামনে আমরা দাঁড়ালাম, হঠাৎ করে এই জিনিসটার দিকে চোখ গেল। ছোটোবেলায় না আমরা এগুলো কেনার জন্য খুব কান্নাকাটি করতাম। স্কুল থেকে ফেরার সময় এই জিনিসগুলো দেখতাম আর কিনে দেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করতাম। এখনকার বাচ্চাদের মতো তখন কিন্তু আমরা এরকম নাগিন ডান্স করতাম না। বাবা মায়ের কাছে চাইলে বাবা মা যদি ভালো মনে করতো তাহলে দিত, আর যদি একবার না বলতো অনেক কষ্ট হলেও না আমরা চুপচাপ থাকতাম। তো তারপর বাবাই আমাকে একটু নিমকি কিনে দিল। অনেক দিন পর এই খাবারটা খেলাম। স্কুল থেকে ফেরার সময় এই খাবারটা খেতে খেতে আমরা বাড়ি আসতাম। দেখলেন বাইক দাদার কাণ্ডটা? এইভাবেই রাস্তাঘাটের এখন বাইক চালায় জানেন। তারপর আমরা বাইরের সমস্ত কাজ করে চলে আসলাম বাড়িতে এসে ডিনার করলাম। বাবাই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও একটু বেরিয়েছিল, ক্যামেরাটা সামনে রাখা ছিল। পম একবার এসে দেখে গেল যে ক্যামেরাতে কি হচ্ছে। আজ যেহেতু সন্ধ্যাবেলা বাড়ি ছিলাম না, তাই রান্নাও হয়নি, আর ফিরে এসে না রান্না করতে ইচ্ছাও করছিল না। আমি আমার জন্য এনেছিলাম ভেজ মোমো, আর বাবাইয়ের জন্য এনেছিলাম রুটি। বাবাই তো বাইরের খাবার খায় না, তাই ওর জন্য অল্প একটু তরকারি বানিয়ে দিতে হয়েছিল। বাবাই আমাকে নামিয়ে দিয়ে ও একটু বাইরে গেল, মানে ওর একটু বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলতে আর কি। সারাদিন ও তো ব্যস্ত থাকে, সারাদিন পর ওরও একটু ইচ্ছা করে নিজের মতো সময় কাটাতে। তারপর ফিরে এসেই পম আর বাবাই দুজনে অনেক কথাবার্তা বলল, দুজন দুজনকে আদর করলো। মানে সারাদিনের কত কথোপকথন থাকে ওদের, আমাকে নিয়ে এইসব কথা বলাই যায় না বাবা। পম সারাদিন আমাদের পায় না তো, তাই যেটুকু সময় পায় ভীষণ দুষ্টামি করে। আজ সারাদিন এইভাবেই কাটালাম। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন।